এই সরকার যদি দিল্লির প্রেসক্রিপশন অনুসরণ করে তাহলে কিন্তু যমুনা থেকে পালাইতে পারবে না। রায়ের দিনকে ঘিরে আওয়ামী লীগ যদি কখনো কোনো জায়গায় বের হওয়ার চেষ্টা করে, সাথে সাথে তাদেরকে ধরে লাল করে দিতে হবে। আমরা এখানে খুনি বাকশালী আওয়ামী অপশক্তি খুনি শেখ হাসিনার ফাঁসি দেখার অপেক্ষায় আছি। আজকে তার ফাঁসির রায়ের মধ্য দিয়ে বাংলাদেশের বিচার ব্যবস্থা যে স্বাধীন সেটার প্রমাণ হবে। এটা তো সেই শেখ হাসিনা যেই সাপ্লাই আমাদের আলেমদেরকে হত্যা করার জন্য নির্দেশ দিয়েছিল। এ তো সেই শেখ হাসিনা যে ভারত বিরোধী অফিসারদেরকে হত্যা করার জন্য পিলখানায় সেনাদেরকে হত্যা করেছে। এটা তো সেই শেখ হাসিনা যে জুলাই আবু সাইদ ওয়াসিম মুগদের উপর গুলি চালানোর নির্দেশ দিয়েছে। সেই শেখ হাসিনার ফাঁসি ছাড়া অন্য কোনো রায় কিন্তু এই দেশের জনগণ প্রত্যাশা করে না। মনে রাখতে হবে, এই সরকার আমার রক্তের উপর দিয়ে বসেছে, এই সরকার আবু সাইদ ওয়াসিমের মুক্তের রক্তের উপর দিয়ে বসেছে। এই সরকার যদি দিল্লির প্রেসক্রিপশন অনুসরণ করে তাহলে কিন্তু যমুনা থেকে পালাইতে পারবে না। একটা কথা স্পষ্ট বলে রাখি, রায়ের দিনকে ঘিরে আওয়ামী লীগ যদি কখনো কোনো জায়গায় বের হওয়ার চেষ্টা করে, সাথে সাথে তাদেরকে ধরে লাল করে দিতে হবে। কারণ এই আওয়ামী লীগ হচ্ছে দক্ষিণ এশিয়ার সর্ববৃহৎ সন্ত্রাসী সংগঠন। এই সংগঠনের অস্তিত্ব বাংলাদেশের মাটিতে আমরা দেখতে চাই না। আপনাদেরকে একটা কথা বারবার মনে রাখতে হবে, আজকে যে বয়ান তৈরি করা হচ্ছে, যেই সুশীলীরা বয়ান তৈরি করে আওয়ামী লীগকে আজকে জিয়ে রাখার চেষ্টা করছে, আজকে যদি কোনো ধরনের অরাজক পরিস্থিতি সৃষ্টি করে তাহলে সেই সব সুশীল আওয়ামী অপশক্তিদের জবাব দিতে হবে। জবাব দিতে হবে ৭১ মঞ্চ নামের তথাকথিত মঞ্চকে। আপনাকে একটা বিষয় বলি, আইজিপিকে ক্ষমা করে দেওয়ার যে নকশা তৈরি করা হয়েছে, রাজনৈতিক যে পীড়িত তারা দেখাইতেছে, এই ধরনের পীড়িত কিন্তু আমরা প্রশ্রয় দিব না। যে আইজিপি আবু সাইদের উপর কোন পুলিশ গুলি করবে সেটা ঠিক করে দেয়, যে আইজিপি ওয়াসিম মুগদের উপর কে গুলি করবে সেটা ঠিক করে দেয়, যে আইজিপি চাঙ্কার বলে কার উপর গুলি করা হবে সেটা ঠিক করে দেয়, সেই আইজিপিকে ক্ষমা করে দেয়া মানে অপরাধীদেরকে প্রশ্রয় দিয়ে নতুন বাকশালী মুজিববাদী এবং ফেসিবাদী কাঠামো তৈরির জন্য জনগণের পুলিশকে উস্কে দেয়া। পরবর্তী আইজিপি তো অন্য কোনো একটা দলের প্রশ্রয় নিয়ে সেই দলের মতামত বাস্তবায়ন করে অন্য ভাইদের উপর জুলুম করবে। তাহলে আপনি আইজিপিকে যদি ক্ষমা করে দেন, রাজসাক্ষীর প্রশ্রয় দিয়ে আইজিপিকে যদি খালাস দেন, তাহলে কিন্তু ইনসাফের বিচার হবে না। আমরা একটা কথা বলি, এবং দেশপ্রেমিক সেনাবাহিনীদের পক্ষ থেকে একটা কথা বলা হয়েছে যে ইনসাফের সাথে কোনো কম্প্রোমাইজ হবে না। সুতরাং আমরা শেখ হাসিনা ফাঁসি চাই। এবং আপনারা বলেন যে কোনো অরাজক পরিস্থিতি সৃষ্টি হবে না, হবে কি না? যে আওয়ামী লীগের ব্যানার ধরার জন্য ২০ কোটি জনগণের ২০ জন লোক খুঁজে পাওয়া যায় না, যে আওয়ামী লীগের জয় স্লোগান আজকে হাইকোর্টে হলে বাংলা স্লোগান দিতে দিতে যাত্রাবাড়ি পার হইতে হয়, ততক্ষণ তাদের পাশা লাল হয়ে যায়। সে আওয়ামী লীগ বাংলাদেশের রাজনীতি দূরের কথা, বাংলাদেশে তাদেরকে আসার যে স্বপ্ন সেটাও স্বপ্নদোষে পরিণত হবে। সুতরাং আওয়ামী লীগের ফিরে আসার কোনো সম্ভাবনা নাই। মুজিববাদী বাকশালীর কবর রচনা হয়ে নতুন স্বাধীন সার্বভৌম বাংলাদেশের পথে আজকের রায়ের মধ্যে দিয়ে আমরা এগিয়ে যাব, এবং এটা আমাদের প্রত্যাশা। এবং আপনাদেরকে এতটুকু জানিয়ে রাখি যে ছাত্র জনতা রায়ের পরে মঞ্চ ২৪-এর যে আয়োজন প্রতিক্রিয়া সম্মেলনে, এখানে প্রতিক্রিয়া জানাবে, মিষ্টি বিতরণ করা হবে, ভুরিভোজ হবে, বাতাসা বিতরণ হবে, ঈদ উদযাপন হবে। আপনাদেরকে সাথে নিয়ে নতুন বাংলাদেশ বিনির্মাণে আমরা ঐক্যবদ্ধ থাকবো। খুনি শেখ হাসিনার ফাঁসির রায়ের মধ্যে দিয়ে বিচার ব্যবস্থার বাংলাদেশের গণতান্ত্রিক রাষ্ট্র কাঠামোর যে ধারণা সেটি সূচনা হবে, এবং আমরা সেই প্রতীক্ষায় আছি। ফাঁসির রায়ের অপেক্ষায় বাংলাদেশের জনগণ, লাল জুলাইয়ের কর্মীরা ফাঁসির রায়ের অপেক্ষায় আছে।